সেটা হচ্ছে আমার আলফা কার্বন, আর তারপর এটা হচ্ছে আমার বিটা কার্বন। তাহলে আলফা থেকে বিআর আর বিটা থেকে হাইড্রোজেন যদি বেরোয়, তাহলে আমি কী পাবো, এখান থেকে একটা বেরোলো তার মানে হচ্ছে CH2 হয়ে গেল, আর এখান থেকে বেরোলো তার মানে দেখে এইটাও পাবো। তার মানে ভাই প্র্যাকটিক্যালি রিয়াকশান মিডিয়ামের মধ্যে এটাও আমি পাবো, কারণ আমার সাইমালটেনিয়াসলি সাবস্টিটিউশন আর এলিমিনেশন দুটোই হয়। বুঝতে পেরেছিস? এটা পরীক্ষাতে লেখার জন্য না, আমি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে আসছি। যখন ল্যাবের রিয়াকশানটা করছি তখন আমি প্র্যাকটিক্যালি এই জিনিসটাও পাবো। তার মানে বেসিক্যালি কী বুঝলাম? তার মানে বেসিক্যালি এটাই বুঝলাম যে ভাই এইভাবে অ্যাকোয়াস NaOH বা অ্যাকোয়াস KOH দিয়ে সাবস্টিটিউশন করে অ্যালকোহল বানানো খুব একটা ভালো মেথড না। কেন? কারণ ভাই এখানে আমি সাইডে আমি না চাইলেও ভাই এলিমিনেশনের প্রোডাক্ট আমি পাবো, আমি 100% অ্যালকোহল কোনোদিনই এইভাবে বানাতে পারবো না। তার মানে সমস্যাটা হচ্ছে আমার এখানে অ্যারাইজ করলো যে সাবস্টিটিউশন করে আমি 100% পিওর অ্যালকোহল আমার পক্ষে বানানো পসিবল নয়। ওর সাথে সাথে আমার এলিমিনেশন রিয়াকশনটা হবে, কারণ সাবস্টিটিউশন যখন হবে ওর সাইমালটেনিয়াসলি এলিমিনেশন হবে। আমি চাইলে সাবস্টিটিউশনটাকে বাড়াতে কমাতে পারি, কিন্তু আমি পুরোপুরি এলিমিনেট করতে পারবো না। ঠিক আছে? তাহলে এইবারে খাতা একটু লিখে রাখ, লেখ। সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন অকার্স সাইমালটেনিয়াসলি। সাবস্টিটিউশন অ্যান্ড এলিমিনেশন occurs simultaneously. Occurs simultaneously. So this is not a good method. So this is not a good method for selective preparation of alcohol. So this is not a good method for selective preparation of alcohol. So this is not a good method for selective preparation of alcohol. তাহলে অ্যালকোহল বানানোর জন্য এই সাবস্টিটিউশনের মেথডটা খুব একটা ভালো টেকনিক নয়। যে লাইনটা লিখলাম এটা নট ফর এক্সাম বলে লিখে রাখবি, এটা এক্সামের পারপাসে নয়, এটা আমার সায়েন্সের পারপাসে। ঠিক আছে? এক্সাম এসব কথা লিখবো না, এক্সামে নাম্বার পাওয়ার জন্য যেটা করেছিলাম ওটা করে দেবো। অ্যাকোয়াস KOH দেবো, দুম করে হয়ে যাবে ভাই, বিআর সরে OH ঢুকে যাবে, ওটা পরীক্ষার খাতায় কলমে হবে। ঠিক আছে? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে ভাই বুঝলাম কি এইভাবে খুব একটা ভালো বানানো নিতে পারবে না, এই জন্য ভাবনা চিন্তা করে আমাদের আসলে হচ্ছে সেকেন্ড মেথড। তাহলে এখন খাতায় হেডিং দিবি 2 নাম্বার মেথড। 2 নাম্বার মেথড, মেথড নামটা আমি এখন কিচ্ছু লিখবো না, আগে আমি দেখি কি ভাবনা চিন্তা করা হলো, কীরকম কি ভাবা হলো। দেখ বেসিক্যালি ভাবা হলো হচ্ছে, আমি ধর এই মলিকুল থেকে, ধর আমার কাছে আছে এই মলিকুলটা CH3CH ডাবল বন্ড CH2, CH3CH ডাবল বন্ড CH2 এর মধ্যে কীভাবে ভাবনা চিন্তা করো তুই দেখ। CH3CH ডাবল বন্ড CH2 এর মধ্যে ধর যদি আমি HBr দিই, HBr দিলে আমার কি হয় ভাই বল, কি হয়? H প্লাস আর Br মাইনাস, মানে মার্কনিক অফ হয়, মার্কনিক অফ হয় আমার কি হয় ভাই, প্রোডাক্ট আমার কি হয় CH3 CHBr CH3। ওটাকে এইভাবে লিখলাম, এটা ভাবলাম ভাই। তার মানে যখন আমি মার্কনিক অফের খেলা খেলছি, HBr দিলে আমার এরকম একটা হচ্ছিল। ঠিক আছে? এবারে আমি ভাবনা চিন্তাটা কীরকম করলাম, আচ্ছা আমি যদি H প্লাস Br মাইনাসের জায়গায় এরকম ভাবতে পারি অ্যালকোহল বানাতে হবে, তাহলে আমি কী করবো ভাই, আমি একদম ভাই এটার মধ্যে আমি এটা থেকে ডাইরেক্ট ওয়ান স্টেপ এটা করতে চাই। আমি ওয়ান স্টেপে মার্কনিক অফ করলে তো আমার ডাইরেক্ট এটা হয়ে যায়। আমি ভাবনা চিন্তা করছি খাতায় কলমে যে আমি কী করতে চাইছি ভাই, আমার এখন টার্গেট হচ্ছে ডাইরেক্ট অ্যালকোহল বানানো। আমি কোনো 2-3টা করে বানাবো না, আমি একটা সিঙ্গেল স্টেপে করতে চাই। তাহলে আমার যদি টার্গেট হয় অ্যালকোহল বানানো, তাহলে আমি করতে পারি, আমি খাতায় কলমে ভাবছি বিআরটা সরিয়ে OH লাগালে আমার হয়ে যাবে অ্যালকোহল। তাহলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কী নিতে হবে ভাই, এখানে নিতে হবে OH মাইনাস। তার মানে এটা অ্যাজ ইফ ওয়াটার আমায় নিতে হবে, বুঝতে পারলাম ভাই, কারণ ওয়াটারের মধ্যে H প্লাস OH মাইনাস থাকে। বোঝা গেছে? এত অবধি আমি খাতায় কলমে ভাবলাম। তাহলে আমি ওয়াটার দিয়ে যদি মার্কনিক অফের মতন এডিশন করতে পারি, তাহলে আমার সিঙ্গেল স্টেপে অ্যালকোহল হয়ে যাবে, এটা আমি বুঝতে পারলাম। সিমিলার হইতে আমি ধর এই মলিকুলের মধ্যে যদি HBr দিয়ে, আমি রিএজেন্ট ফিএজেন্ট কিচ্ছু লিখছি না, HBr দিয়ে যদি আমি অ্যান্টি মার্কনিক অফের খেলা খেলি, তাহলে আমার প্রোডাক্ট কী হতো CH3 CH2 CH2Br। তাহলে ভাই ভাবলাম আমি যদি সিঙ্গেল স্টেপে এখান থেকে ওই ধরনের অ্যালকোহলে আসতে চাই, তাহলে আমায় কী করতে হবে, বিয়ারের জায়গায় OH নিতে হবে, তাহলে বিয়ারের জায়গায় OH লাগালেই হতে হবে। একটা স্টেপে আমি করতে গেছি, তাহলে আমাকে ভাই ওয়াটার দিয়ে হয়তো অ্যান্টি মার্কনিক অফের মতন কিছু করলে আমি ওই ধরনের অ্যালকোহল পেয়ে যাবো, এটা আমি খাতায় কলমে প্রথমে ভাবলাম। বোঝা গেছে? তার মানে এই হচ্ছে আমার ইনিশিয়াল লেভেলের ভাবনা চিন্তাটা। আমি যদি ওয়াটার দিয়ে মার্কনিক অফের মতন কিছু অ্যাড করতে পারি, তাহলে ভাই আমার একটা স্টেপে অ্যালকোহল হয়ে যাবে। যদি আমি ওয়াটার দিয়ে ভাই অ্যান্টি মার্কনিক অফের কিছু করতে পারি, তাহলে ভাই আমার একটা স্টেপে ওয়াটার অ্যাড হয়ে যাবে। এত ক্লিয়ার? বোঝা গেছে? ওয়াটারটা কীভাবে হবে, দুখানা OH আমার আলাদা আলাদা পজিশনে লাগলো ডাবল বন্ডের রেসপেক্টে। তো এইবারে বেসিক্যালি প্রথমবার মার্কনিক অফে যদি ভাবি শুধুমাত্র ওয়াটার দিয়ে রিয়াকশান যদি আমি করি, সমস্যা আছে।
শুধুমাত্র ওয়াটার দিয়ে এই রিয়াকশানটা হবে না। কেন হবে না তার কারণ চল এখন বুঝে যাবো শুধুমাত্র ওয়াটার দিয়ে কেন এই রিয়াকশানটা হচ্ছে না। আমার কাছে ভাই যখন এই মলিকুলটা আছে, এই মলিকুলে এই যে ডাবল বন্ডের পার্ট, ডাবল বন্ডে আমার কি আছে, একখানা সিগমা আছে, একখানা পাই আছে, ঠিক আছে। আমি মার্কনিকফের ফার্স্ট স্টেপে কী হতো আমি দেখেছিলাম। মার্কনিকফের ফার্স্ট স্টেপে আমার কী হতো বলতো, মার্কনিকফের ফার্স্ট স্টেপে একদম ফার্স্ট স্টেপে কী হতো বল দেখি, খাতা উল্টে দেখে বল দরকার হলে। মার্কনিকফের একদম ফার্স্ট স্টেপে আমার কী হতো, মার্কনিকফ রিয়াকশনের একদম ফার্স্ট স্টেপটাতে আমার কী হতো, তাহলে আমি এইচবিআর দিয়ে এডিশন করলাম। আমি তোকে মেকানিজমটা দেখিয়েছিলাম, ক্লাস 11 পরীক্ষাতে কোশ্চেন করতো। একদম ফার্স্ট স্টেপে মেকানিজমটাতে কী হতো বলতো, একদম ফার্স্ট স্টেপ মার্কনিকফে ফার্স্ট স্টেপে কী হতো, খুঁজে পাচ্ছিস খাতার মতো নাকি, আর বাকিটা খুঁজছিস না। যাই হোক চল, তাহলে আমি যদি ভাই এইচবিআরের জায়গায় এখন ভাবি ওয়াটারের কথা, তাহলে মার্কনিকফের ফার্স্ট স্টেপে আমার যেটা হতো হচ্ছে এই ডাবল বন্ডের মধ্যে যেটা উইক বন্ড ছিল পাই বন্ডটা চলে যেত এইচ প্লাসের কাছে, গিয়ে আমার কার্বোক্যাটায়ন ফর্ম হতো। মার্কনিকফের ফার্স্ট স্টেপে আমার এই জিনিসটা হয়েছে, আমার কার্বোক্যাটায়ন ফর্ম হতো। তাহলে এখানে যদি আমি ভাই এইরকম অ্যালকিনের মধ্যে ওয়াটার দিই, ওয়াটার মানে এইচ প্লাস এইচ মাইনাস, খুব ভালো কথা। তাহলে এখানেও কি ওয়াটারে ফার্স্ট স্টেপে পাই বন্ডটা গিয়ে এইচ প্লাসকে দেবে, আর ভাই এখানে কার্বোক্যাটায়নটা পাবো। বুঝতে পেরেছিস মার্কনিকফে আমার ফার্স্ট স্টেপে কী হতো, খাতার মধ্যে দেখতে পেয়েছিস খুঁজে, মার্কনিকফের ফার্স্টে কী হতো, পাই বন্ডটা কোথায় যেত ভাই, এইচ প্লাসের কাছে যেত, আমার কার্বোক্যাটায়ন ফর্ম হতো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমি যদি ভাই এর মধ্যে এরকম ওয়াটার দিই, ওয়াটার মানে ভাই এইচ প্লাস ও এইচ মাইনাস, যতটা এইচ প্লাস থাকবে ততটাই এইচ মাইনাস থাকবে ওয়াটার মানে। তাহলে এখানেও কি ফার্স্ট স্টেপে ভাই পাই বন্ডটা এইচ প্লাসের কাছে যাবে, কার্বোক্যাটায়ন ফর্ম হয়ে যাবে। যদি হয়ে যায় তাহলে তো ভালো, তাহলে তো ভাই আমার একইভাবেই প্রসিড করে আমি অ্যালকোহল পেয়ে যাবো। কিন্তু না ভাই এখানে ওটা হয় না। কেন হয় না তার কারণ ওয়াটারের মধ্যে যে এইচ প্লাস আর ওইচ মাইনাস আছে, সেই ওইচ মাইনাস আর এইচ প্লাস বাই হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে একে অন্যকে ধরে রেখে দিয়েছে। এখানে হাইড্রোজেন বন্ডিং আছে, হাইড্রোজেন বন্ডিংয়ের থ্রুতে একজন অন্যজনকে ধরে রেখে দিয়েছে, যার ফলে ভাই এখান থেকে এইচ প্লাস পাওয়া অত সোজা না। এই জন্য ওয়াটার থেকে এইচ প্লাস পাওয়া অত সোজা না, নর্মাল ওয়াটার থেকে এইচ প্লাস পাওয়া অত সোজা না। তাহলে আমার কী হলো ভাই, শুধুমাত্র এইচ প্লাস দিয়ে, মানে শুধুমাত্র ওয়াটার দিয়ে আমি এইচ প্লাস পাবো না, ওই জন্য ফার্স্ট স্টেপের অ্যাটাকটা আমার হবেই না। তাহলে ফার্স্ট স্টেপে যদি আমার অ্যাটাক না হয় আমি কার্বোক্যাটায়নও পাচ্ছি না, সোজা কথা। তারপরে আমার শুধুমাত্র ওয়াটার দিয়ে আমার হবে না। এই জন্য এবার একটু ভাবনা চিন্তা করে কী করা হলো, বাইরে থেকে এক্সটার্নালি একটু অ্যাসিড অ্যাড করা হলো, বাইরে থেকে এক্সটার্নালি একটুখানি এক্সট্রা এইচ প্লাস অ্যাড করা হলো, যার ফলে আমার লাভটা কোথায় হলো, বাইরে থেকে যখন এক্সট্রা এইচ প্লাস অ্যাড করা হলো, আমার মিডিয়ামের মধ্যে ছিল হচ্ছে ওয়াটার, ওয়াটার আমার ভেঙে কী বানায় ভাই এইচ প্লাস আর এইচ মাইনাস, মাঝখানে দিলাম ইকুইলিব্রিয়াম সাইন। ক্লাস 11 এইসব নিয়ে খেলতাম। এটা ভাই ইকুইলিব্রিয়াম আছে, এইচ প্লাস যতটা ফর্ম হচ্ছে এইচ মাইনাস ততটাই ফর্ম হচ্ছে, এরা ভাই কম্বাইন করে আবার ওয়াটারও বানিয়ে ফেলছে। তাহলে এর কনসেন্ট্রেশন তত, এর কনসেন্ট্রেশন ততটাই। বাইরে থেকে কী করা হলো, এক্সট্রা একটু এইচ প্লাস অ্যাড করা হলো, বাইরে থেকে এক্সট্রা এইচ প্লাস অ্যাড করার ফলে আমার এখন কী হলো ভাই, এই এক্সট্রা অ্যাড করা এইচ প্লাস আর এইচ মাইনাস কম্বাইন করে আমার নতুন করে ওয়াটার বানালো, যার ফলে মিডিয়ামের মধ্যে এইচ মাইনাস কমে গেল। এইচ মাইনাসের অ্যামাউন্ট যদি কমে যায়, ক্লাস 11 পড়েছিলাম লিচাতালিয়াস প্রিন্সিপাল, লিচাতালিয়াস প্রিন্সিপাল ওয়াইজ এই ইকুইলিব্রিয়ামটা দেখ ফরওয়ার্ড ডাইরেকশনে শিফট হয়ে যাবে। কারণ কি মিডিয়াম চাইবে ভাই এইচ মাইনাস বেশি বেশি বানাতে, যদি মিডিয়াম এইচ মাইনাস বেশি বেশি বানাতে চায় তাহলে ভাই ইকুইলিব্রিয়াম চলে যাবে ফরওয়ার্ড ডাইরেকশনে, এইচ প্লাসের অ্যামাউন্ট আমার অটোমেটিক্যালি বেড়ে যাবে। আমার তো এইচ প্লাসই দরকার ফার্স্ট স্টেপের অ্যাটাকটা করানোর জন্য। তাহলে বাইরে থেকে আমি একটুখানি এইচ প্লাস অ্যাড করে মিডিয়ামের মধ্যে অটোমেটিক্যালি এইচ প্লাস ডেভেলপ করে ফেলতে পারলাম। তাহলে আমাকে এই রিয়াকশনগুলোতে এই জন্য রিয়েজেন্ট হিসেবে কাকে ইউজ করতে হবে, শুধুমাত্র ওয়াটার না, আমি ইউজ করবো হচ্ছে এখানে কাকে, এইচ প্লাস কমা H2O, এইভাবে লিখতে পারি। অর আমি চাইলে এভাবে লিখতে পারি এইচ প্লাস H2O মানে হচ্ছে H3O প্লাস, এইভাবে লেখা থাকতে পারে। তাহলে বোঝা গেছে। তাহলে 2 নম্বর রিয়াকশানের আমি জেনারেল রিয়াকশান এইভাবে লিখে রাখছি, 2 নম্বর রিয়াকশানের জেনারেল রিয়াকশান আমি এইভাবে লিখলাম, এই মলিকুলটা আঁকলাম, এর উপর লিখছি এইচ প্লাস কমা H2O, ওর নিচে লিখছি H3O প্লাস। প্রোডাক্টে আমি মার্কনিকফ ফ্যাশনে ওয়াটার অ্যাড করলাম, নিচে লিখে রাখবো মার্কনিকফ ফ্যাশন, মার্কনিকফ এক্স্যাক্টলি বলবো না, ওই জন্য মার্কনিকফ ফ্যাশন বলছি, নিচে লিখে রাখলাম মার্কনিকফ ফ্যাশনে আমার ওয়াটার অ্যাড হবে। তাহলে আমার কী হলো ভাই, মার্কনিকফ ফ্যাশনে ওয়াটারটা আমার অ্যাড হলো, বাইরে থেকে একটু এক্সট্রা এইচ প্লাস অ্যাড করলাম। এইচ প্লাসের রোলটা কি তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, এইচ প্লাস কেন এক্সট্রা অ্যাড করা হয়েছে, আমি বুঝতে পারলাম। ইকুইলিব্রিয়ামের খেলা খেললো, ওরা অটোমেটিক্যালি সিস্টেমের মধ্যে এইচ প্লাস বেশি অ্যামাউন্টটা বানিয়ে ফেললো। বোঝা গেছে? এত কি ক্লিয়ার? তাহলে H3O প্লাস ক্লিয়ার সবার? তাহলে আমি কী পেলাম ভাই, তাকে আমি তারই করেছি মার্কনিকফের মতনই করলাম, OH মাইনাস মানে মাইনাস চার্জ ব্যাপারটাকে সেই কার্বনে অ্যাড করলাম যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, ডাবল বন্ডে সেই কার্বনে OHটা অ্যাড করলাম যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, আর অন্য কার্বন আমার H লেগে গেল। তাহলে মার্কনিকফের ফ্যাশনে আমার অ্যাড হয়েছে
বোঝা গেছে এত অব্দি ক্লিয়ার? তাহলে পরীক্ষাতে যদি কোশ্চেন করে লেখ, কোশ্চেন লেখ কনভার্ট ইথিলিন টু ইথানল, কনভার্ট ইথিলিন টু ইথানল, কনভার্ট ইথিলিন টু ইথানল, ইথিলিন থেকে ইথানলের কনভার্সন, ইথিলিন থেকে ইথানল কীভাবে কনভার্ট করবো? ইথিলিনের ছবি এঁকে ফেল। ইথিলিন মানে হচ্ছে CH2 ডবল বন্ড CH2, আর ইথানল মানে কি CH3 CH2OH। তাহলে ইথিলিন থেকে ইথানলের কনভার্সন মানে বেসিক্যালি আমি ইথিলিন মলিকুলে একটা ওয়াটার লাগিয়ে দিয়েছি, তাহলেই আমার হয়ে যাবে। ইথিলিনের ডাবল বন্ড ভেঙে একটা কার্বনে হাইড্রোজেন আরেকখানা কার্বনে OH লাগালেই তাকে আমার হয়ে যাবে হচ্ছে ইথানল। দেখতে পাচ্ছি স্ট্রাকচারটা খাতার মধ্যে? তাহলে ইথিলিন থেকে ইথানলের কনভার্সন আমি অ্যান্সার কীভাবে লিখবো ভাই? ইথিলিন আঁকবো, অ্যারো দেবো, অ্যারোর উপরে যে কোনো একটা তুই H+H2 লিখবি, ঠিক আছে? সবচেয়ে ভালো H+H2 লিখবি। ইথিলিন আঁকলি, ইথিলিন থেকে অ্যারো দিলি, অ্যারোর উপরে লিখলি H+H2O, প্রোডাক্ট সাইডে লিখলি হচ্ছে ইথানল। বোঝা গেছে এত অব্দি? বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার অ্যান্সার। পরীক্ষাতে এরকম করতে হবে, অ্যালকিন থেকে অ্যালকোহল বানাতে বলবে, তাহলে আমি এরকম একটা সিঙ্গেল স্টেপে করে দেবো। অ্যারোর উপরে লিখলাম কাকে ভাই? H+H2, প্রোডাক্ট হচ্ছে আমার কি অ্যালকোহল। এত অব্দি বোঝা গেছে? আচ্ছা দেখ, এই যে এরকম H+H2 আর H3+ দেওয়া ছিল, কোশ্চেনের মধ্যে চাইলে এটা এইভাবেও দিতে পারে, তুই বুঝে যাবি ভাই, কোশ্চেনের মধ্যে দেখলে এটা তুই বুঝে যাবি, এরকমও দিতে পারে। H2O, খুব ভালো কথা, H2 আলাদা করে দিয়েছে। H+এর সোর্স হিসেবে সাপোজ তোকে H2SO4 কথা বলেছে, একটা অ্যাসিডের কথা, তুই তো দেখে বুঝে যাবি ভাই একই জিনিসই বলছে। এরকম তোকে বলেছিলাম, এরকম তোর সাথে ক্লাস 11-12 চলবে ভাই, রিয়েজেন্ট তোকে কমিয়ে বা বাড়ি এরকম দিতে পারে। তাহলে এরকম অর বলে H2SO4 লিখে রাখতে পারি। পরীক্ষাতে কিছু না বললে আমি ভাই এরকম H+H2 লিখবো। হয়ে গেছে? এখন অবধি আমাদের সিলেবাসে ভাই দুখানা মেকানিজম আমি তুই পড়েছিলাম, প্র্যাকটিস করেছিলাম, আমি এখানে পরীক্ষাতে কোশ্চেনও দিয়েছি। একটা ছিল SN1 রিয়াকশনের মেকানিজম, একটা ছিল SN2 রিয়াকশনের মেকানিজম। আমাদের আজকে থার্ড মেকানিজম যেটা সিলেবাসের মধ্যে আছে। তাহলে 3 নাম্বার রিয়াকশনের মেকানিজম হচ্ছে এই রিয়াকশনটার মেকানিজম, তোকে পরীক্ষার মধ্যে জিজ্ঞেস করবে, প্রচুর জায়গায় জিজ্ঞেস করবে, ঠিক আছে? এটা জিজ্ঞেস করবেই। 2 নাম্বার যেটা হেডিং আমি এখনো কিছু দিইনি এখানে, এটাকে আমি কী দিতে পারি হেডিং, চলো এটাকে দেবো হচ্ছে, দেখ ভালো করে দেখাবি। আমি দেখ এখানে H+কে খুব কম অ্যামাউন্টে ইউজ করেছি, আর আমি মিডিয়ামের মধ্যে অটোমেটিক্যালি H+ পেয়ে যাচ্ছিলাম। তার মানে এটা কী বলতে, এখানে H+ ক্যাটালিস্টের কাজ করছে। এটাকে কী বলে? 2 নম্বর হেডিং দে অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন। 2 নম্বরটা হেডিং দিছিস অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন, অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন। অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন হয়ে গেছে? চল আমি এবার তোকে দেখা হচ্ছে রিঅ্যাকশনের মেকানিজম। তোকে পরীক্ষাতে একটা মেকানিজম জিজ্ঞেস করবে, ঠিক আছে? তাহলে মেকানিজম আমি এখন ডিটেলসে দেখবো, এত ডিটেলসে তোকে পরীক্ষাতে লেখার দরকার নেই। পরীক্ষাতে যতগুলি নাম্বার পেয়ে যাবে আমি সেটা তোকে পাঠিয়ে দেবো। আমি এখন ডিটেলসে দেখছি মেকানিজমটা, ঠিক আছে? চল শুরু করা যাক। বেসিক্যালি আমি মিডিয়ামের মধ্যে কাকে দিয়েছি ভাই? আমার একটা অ্যালকিন আছে হচ্ছে একটা H2 আর H+, H2O আর H+ মানেই হচ্ছে, ছোটোবেলায় পড়েছিলি H3O+, পড়েছিলি না? H3O+ ভাই, H2O আর H+ মিলেমিশে আমার H3O+ বানালো। এটা তুই ক্লিয়ার? চল এবার শুরু করা যাক। তার মানে কি বলতো, H3O+ মানেই মিডিয়ামের মধ্যে H+ আর ওয়াটার আছে, আবার H2O+, H+ মানে H3O+। তোর বইয়ের মধ্যে কি করেছে, এটাকে H3O+কে ভেঙে H+ করে একবার নতুন করে দেখিয়েছে। তার মানে কি বলতো, আমি চাইলে ভাই রিয়াকশনটা ডাইরেক্ট H+ দিয়ে স্টার্ট করতে পারতাম, তোর বইয়ের মধ্যে এটাকে এইভাবে দেখিয়েছে। শুরু করছি আমি তোর বইয়ের মধ্যে যেভাবে করেছে। এটা হচ্ছে ভাই H3O+, ওই যে ভাই মিডিয়ামের মধ্যে ফর্ম হয়েছে H3O+, এটা H3O+ স্ট্রাকচার। ক্লাস 9-10 লেভেলে দেখবি আঁকতাম এরকম H3O+ স্ট্রাকচার, হয়েছে? এবারে দেখ H3O+ ফর্ম হয় কীভাবে? বেসিক্যালি অক্সিজেনের লোন পেয়ার H+কে দেয়, ওই জন্য আমার H3O+ ফর্ম হয়। অক্সিজেনের মাথায় এসছে প্লাস চার্জ। অক্সিজেনের মাথায় যদি প্লাস চার্জ আসে, বলতো অক্সিজেন কী করবে পরের স্টেপে, কী করতে চায়? অক্সিজেনের মাথায় এসছে প্লাস চার্জ, মানে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ এসছে, তাহলে পরের স্টেপে ইলেকট্রোনেগেটিভ অ্যাটমটা কী করতে চায় বল? তোকে বলেছিলাম এর আগে, কী করতে চাইবে? ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় এসছে প্লাস চার্জ, কী করতে চাইবে বল? কোনো একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের মাথায় প্লাস চার্জ এসছে, কী করতে চাইবে বলতো? কী করতে চাইবে? ভেবে চিন্তা বল দেখি কী করতে চাইবে, তোকে বলেছিলাম এটাকে, বল। তুই চুপ থাকবি, আমিও চুপ থাকবো একটু। তুই বন্ধুর দিকে তাকিয়ে থাকবি, বন্ধুও তোর দিকে তাকিয়ে থাকবে, আমিও তোর দিকে তাকিয়ে থাকবো। এই কতক্ষণ তাকিয়ে থাকা যায়? একটা সময় পর তো বিরক্তি লেগে যাবে। বল, ভেবে চিন্তে বল, তুই বলবি, ঠিক আছে?
হাইড্রোজেন থেকে কটা নিতে চাইবে? ঠিকই বলেছি, ও ইলেকট্রন নিয়ে নিতে চাইবে। একদম ঠিক বলেছিস ভাই। অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ও ইলেকট্রন দিয়েছে হাইড্রোজেনকে, তারপরও টেন্ডেন্সি থাকবে কি ইলেকট্রন ফিরিয়ে নেওয়ার। ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তাই করে, প্রথমে ইলেকট্রন দেয় তারপরে ফিরিয়ে নিতে চায়। তাহলে বেসিক্যালি কী করলো, অক্সিজেন OH বন্ডের ইলেকট্রন নিজের দিকে টানলো। যদি টেনে নেয় তাহলে মিডিয়ামের মধ্যে কী ফিরে পেলাম বলতো? দেখ H2O, কারণ এ ভাই দুখানা লোন পেয়ার, একটা লোন পেয়ার ফিরে পেলো মাথার মধ্যে, তাহলে প্লাস চার্জ হয়ে গেল নিউট্রাল। আর দেখ মিডিয়াম থেকে আমার H+ বেরিয়ে গেল। বেসিক্যালি এটা রিভার্সটা, H3O+ ছিল, উল্টে গিয়ে আমার কী হলো ভাই H2O+, H+। এই হচ্ছে আমার গল্প। তাহলে মিডিয়াম থেকে আমার H+ বেরিয়ে গেল, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? এটাকে তোর বইয়ের মধ্যে আলাদা করে ভেঙে ভেঙে দেখায়নি, একটা স্টেপের মধ্যেই দেখিয়ে দিয়েছে। তো এইবারে ভাই এতদিন ক্লিয়ার বোঝা গেছে? অক্সিজেন যদি আমার এখান থেকে নিয়ে তাহলে আমি এখান থেকে কী পাচ্ছি, এরকম জিনিসটা HOH। ভাই তুই কি শুধু টুকেই যাবি? টোকার থেকে তো ভাই মাথার মধ্যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করা অনেক বেশি দরকার। অক্সিজেন লোন পেয়ার টানলো ভাই, হয়ে গেল নিউট্রাল। আগে একটা ছিলই, অক্সিজেনের মধ্যে দুখানা লোন পেয়ার থাকে, এখানে একটা ছিল আর এটা ফিরে পেলো, অক্সিজেন হয়ে গেল নিউট্রাল, প্লাস এখান থেকে বেরিয়ে গেল কি H+। এটা বোঝা গেছে? এটা তোর বইয়ের মধ্যে আলাদা করে দেখায়নি। তাহলে ভাই এখান থেকে আমি H+ পেয়েছি। এই যে H+টা বেরোলো, এই H+কে ইলেকট্রন কে দিতে পারে? এখানে একটা সিগমা আছে, একটা পাই আছে। সিসি বন্ডের মধ্যে একটা সিগমা আছে, একখানা পাই আছে। সিসি বন্ডের পাই বন্ডটা আমার ইলেকট্রনটা দিতে পারে। চল আমি নাম্বারিং করে নিচ্ছি আমার সুবিধার জন্য। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। তাহলে ভাই এখানে সিসি পাই বন্ড থেকে আমার ইলেকট্রন এই H+কে দিতে পারে, কারণ H+এর মধ্যে 0খানা ইলেকট্রন থাকে। পাই বন্ডের ইলেকট্রন আমার H+এর কাছে যেতে পারে। এইরকম সিমিলার কেস বলতো কোথায় পড়েছিলাম? এক্স্যাক্টলি সেম কেস। H+এর মধ্যে পাই বন্ড থেকে ইলেকট্রন আসছে, কোথায় পড়েছিলাম? ক্লাস 11-এ, সরি ক্লাস 11 বাদে ক্লাস 12-এও তোকে বলেছি আরেক জায়গায়। কোথায় বলেছিলাম বল দেখি, ভেবেচিন্তে বল দেখি। মনে রাখবি, তুই চুপ থাকলে আমিও চুপ থাকবো। হ্যাঁ, তো যদি মনে হয় বন্ধু অ্যান্সার দিয়ে দেবে, বন্ধু কখন বলবে, বন্ধুর জন্য ওয়েট করবো, তাহলে তাই করবি। তো নিজের আর ভাবনা চিন্তা করার দরকার নেই। এক্স্যাক্টলি সেম কেস, H+কে পাই বন্ড থেকে ইলেকট্রন দিচ্ছে, কোথায় পড়েছিলাম? এক্স্যাক্টলি সেম জিনিস। তারপর শুধু বললেই হবে কোন জায়গায় পড়েছিলাম, সেটা বললেই হবে। তোর খাতার মধ্যেও করা আছে, ঠিক আছে? জোরে বল, জোরে বল। আসতে বলে আমি কীভাবে শুনতে পাবো? মার্কনিকভের ফার্স্ট টাইমে এক্স্যাক্টলি সেম জিনিসটা পড়েছিলাম। তাহলে মার্কনিকভের ফার্স্ট টাইম আমি পড়েছিলাম এক্স্যাক্টলি সেম জিনিস। বলতো ওখানে কী কী পসিবিলিটি অ্যারাইজ করেছিল? খাতা দেখে বল, দরকার হলে খাতা খুলে দেখে বল। তারপরে ডাবল বন্ডের দুখানা কার্বন একবার করে ডোনেট করার পসিবিলিটি আছে। কেন, কী জন্য, কী হয়েছিল তখন আমি তোকে বলেছিলাম ভেঙে, আর এখন অত ভেঙে বলছি না। তাহলে আমার এখানে একইভাবেই দুখানা পসিবিলিটি আছে, ঠিক আছে? চল শুরু করা যাক। তাহলে আমি এখন এক একটা জিনিস দিয়ে দেখাবো। সাপোজ আমি প্রথমবারে ভাবলাম C1 ডোনেট করছে, তাহলে আমি সবুজটা দিয়ে দেখালাম হচ্ছে C1-এর ডোনেশন। তাহলে C1 কী করবে ভাই, এই দুখানা ইলেকট্রন নিয়ে এঁকে দেবে H-কে। তাহলে আমি সবুজ খালি দিয়ে দেখাচ্ছি কি, C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1C2 পাই বন্ড। এটা হচ্ছে আমার একটা পসিবিলিটি, এটা একটা হতে পারে। আরেকটা পসিবিলিটি আমার কি আছে, C2 আমার ডোনেট করতে পারে। তাহলে আরেকটা পসিবিলিটি হচ্ছে এরকম, আর এটা আমি এরকম কালি দিয়ে আঁকবো, C2 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1C2 পাই বন্ড। তাহলে হচ্ছে আমার দুখানা পসিবিলিটি, C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1C2 পাই বন্ড, আর এটা কি হচ্ছে C2 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1C2 পাই বন্ড। হয়ে গেছে দুখানা পসিবিলিটি। আচ্ছা, এইবার এই দুখানা পসিবিলিটির মধ্যে দুখানা আমি আঁকি। তাহলে দুখানা হওয়ার পর আমি যে প্রোডাক্টটা পাচ্ছি, ফার্স্টে সবুজটা আঁকছি, তার মানে C1 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1C2 পাই বন্ড। ছবি আঁকা যাক। তাহলে এই 3 নাম্বার কার্বনের CH3টা অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকবে, সিঙ্গেল বন্ড। C2-র কার্বনটা CH এরকম থাকলো, C2 আর C1-এর মাঝখানে এখন হয়ে যাবে একখানা সিঙ্গেল বন্ড, হয়ে গেল একখানা সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড CH2 হলো, কারণ আমার ভাই C1C2-র পাই বন্ডের ইলেকট্রন C1 দিয়েছে কাকে, H-কে। তাহলে C1-এর সাথে H-এর হবে হচ্ছে ইলেকট্রন। আর 2 নম্বর কার্বনের মাথায় কী চার্জ ডেভেলপ হবে, 2 নম্বর কার্বনের মাথায় কী চার্জ ডেভেলপ হবে, প্লাস চার্জ। তাহলে 2 নম্বরের কার্বনের মাথায় ডেভেলপ হচ্ছে প্লাস চার্জ। এক্স্যাক্টলি সেম জিনিসটা আমি মার্কনিকভের সম্বন্ধেও দেখেছিলাম, এটা আমি আঁকলাম, ঠিক আছে?
আঁকা হয়ে গেল তোর এটা। নেক্সট C2 ডোনেটস ইলেকট্রন ফ্রম C1C2 পাই বন্ড, পরেরটা আঁকছি। C2 আমার ডোনেট করছে ভাই, তাহলে CH3 অ্যাজ ইট ইজ ইনট্যাক্ট থাকলো। C2-র সাথে কার বন্ড হবে, এইচের আমার বন্ড হলো। C2-র সাথে C1-এর ছিল ডাবল বন্ড, এখন থাকবে একটা বন্ড। আর C1-এর মাথায় কোন চার্জ ডেভেলপ করবে, করবে হচ্ছে প্লাস চার্জ। তাহলে আমার এই দুখানা পসিবিলিটি আমি মার্কনিকবের সময় তো দেখেছিলাম, এখনও সেম জিনিসই হলো। ফার্স্ট স্টেপটা আমার সেমই আছে, এইচ প্লাসকে কি আমার অ্যাটাক করেছে, তাহলে ভাই পাই বন্ড দিয়েছে ইলেকট্রন। তাহলে আমার এই দুখানা পসিবিলিটি, দুখানার মধ্যে বল কোনটা হবে কোনটা হবে না বলে ফেল। সেকেন্ডটা হবে না, উপরেরটা হবে, তাই তো? তার কারণ কি? সেকেন্ডটা হবে, কেন হবে সেকেন্ডটা? তার কারণ এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন পেয়েছি, 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি পেয়েছি, 2 ডিগ্রি। কাস্টেবিলিটি বেশি, 2 ডিগ্রি। তাহলে ভাই এটা হচ্ছে আমার হলো না, তাহলে গেল হচ্ছে ভাই ওই রাস্তাতে, ওই রাস্তাতে গেছে ভাই। এত কি ক্লিয়ার? তাহলে 1 ডিগ্রি স্টেবিলিটি আমার 2 ডিগ্রি থেকে কম, তাহলে ভাই 2 ডিগ্রি রাস্তা গেছে। এত কি আঁকা হয়ে গেছে? হয়ে গেছে এত অব্দি আঁকা? চলো আমি পেলাম কি ভাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মানে কার্বোক্যাটায়ন পেয়েছি মিডিয়ামের মধ্যে। তাহলে আমি এখান থেকে একটা ইনফরমেশন পেলাম কি কার্বোক্যাটায়ন পেলাম। তোকে পরীক্ষাতে যখন মেকানিজমটা আঁকতে দেবে, তোকে তা কোন পাথওয়েটা হবে না সেটা দেখানোর দরকার নেই। ওই জন্য আমি যখন ডিটেলসে দেখালাম, তোকে বলেই দিয়েছিলাম, এখন আমি ডিটেলসে দেখবো, পরীক্ষাতে এতটা ডিটেলসে না লিখলেও আঁকলে হবে। নেক্সট ভাই, এইবার এটা আমার ফর্ম হয়েছে, তাহলে যেটা ফর্ম হয়নি সেটাকে আমি মুছে দিচ্ছি। আচ্ছা মুছছি না, থাক ভাই, স্মৃতিটুকু থাক, ঠিক আছে ওর। চল দেখ এইবারে ভাই মিডিয়ামের মধ্যে আমার তো ভাই এইচ প্লাসের পার্টটা তোকে দেখালাম, দেখ ওয়াটারও তো আমার ডেভেলপ হয়ে গেছে, ওয়াটার। তাহলে ভাই মিডিয়ামের মধ্যে আমার ওয়াটারও আছে। এই কার্বনের মাথায় আছে কি ভাই প্লাস চার্জ, আর মিডিয়ামের মধ্যে কি আছে ভাই ওয়াটার। ওয়াটারটা কোথায় এখানে রাখছি, ওয়াটার HOH। অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার, তাহলে এই প্লাস চার্জকে স্যাটিসফাই করার জন্য কে আসলো ভাই, এর লোন পেয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কী প্রোডাক্ট পেলাম ভাই, পেয়ে গেলাম হচ্ছে এটা CH3CH, এর সাথে লেগে আছে ভাই এদিকে CH2H, আর আলাদা করে আঁকছি না ভাই, এই CH2H কে আমি একেবারে CH3 আঁকছি। আর এই CH এর সাথে কার বন্ড হবে, অক্সিজেনটার বন্ড, তাহলে এই CH এর সাথে গেলে অক্সিজেনের বন্ড। অক্সিজেনের সাথে কে লেগে আছে ভাই, দুখানা হাইড্রোজেন, থাকবে দুখানা হাইড্রোজেন। অক্সিজেন ইলেকট্রন দিয়েছে, তাহলে অক্সিজেনের মাথায় কোন চার্জ, প্লাস চার্জ। এত বোঝা গেছে? তাহলে ভাই ওয়াটার যেটা মিডিয়ামের মধ্যে ফর্ম হয়েছিল সেই ভাই লোন পেয়ার আছে, অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, ও ইলেকট্রন দিল, আমি পেয়ে গেলাম হচ্ছে এই জিনিসটা। এত ক্লিয়ার বোঝা গেছে? পরের স্টেপে কী হবে বলতো, বল পরের স্টেপে কী হবে, তুই বলতে পারবি এবার, প্রেডিক্ট করতে পারবি কী হবে বল পরের স্টেপে? কে করবে, অক্সিজেন। এক্স্যাক্টলি ভাই, ইলেকট্রন দিয়েছে, তাহলে অক্সিজেনের কী টেন্ডেন্সি হবে পরের স্টেপে, ইলেকট্রন ছিনিয়ে নেওয়ার। কার থেকে নেবে, হাইড্রোজেন থেকে। এক্স্যাক্টলি, তাহলে ভাই অক্সিজেন কী করছে পরের স্টেপে, দেখ OH বন্ডের ইলেকট্রন আমার টেনে নিল, বুঝতে পেরেছিস? OH বন্ডের ইলেকট্রন টেনে নিল, তাহলে আমি কী পেলাম এখান থেকে, CH3CH, উপরে ভাই OH, H প্লাস আমার বেরিয়ে চলে গেল, আর দেখ CH3 কী পেলাম ভাই, অ্যালকোহল। বোঝা গেছে? এই যে H প্লাসটা বেরিয়ে চলে গেল ভাই, এই H প্লাস চলে গেছে ভাই আরেকটার সাথে রিয়াকশন করতে, ঠিক আছে? এই যে H প্লাসটা বেরিয়ে চলে গেলো, এটা আরেকটার সাথে রিয়াকশন করতে চলে গেলো, তার মানে কী বলতো, আমি রিয়াকশানের পরে ওকে ফিরে পেয়েছি, আমার ক্যাটালিস্টের কাজ করছে। ওই জন্য হেডিংটা আমার কি ছিল, অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশন। তোকে পরীক্ষাতে এর মেকানিজম দেবেই, বোর্ড এক্সামেতে একটা না একটা মেকানিজম ঘুরিয়ে ফিরে আসেই, এতগুলোর মধ্যে একটা না একটা আসবেই, প্রত্যেক বছর আসে, পরের বছরও আসবে। স্কুলের এক্সামে এটা সব স্কুলের এক্সামেই তুই একবার করে পাবি। এত যদি বোঝা গেছে, তাহলে আমার কী হলো ভাই, অ্যালকোহল ফর্ম হয়েছে। ক্লিয়ার? মেকানিজম তোকে পরীক্ষাতে মাস্ট জিজ্ঞেস করবে এই মেকানিজম। ওকে চল, তাহলে এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। দেখ ভাই মিডিয়ামে আমরা কী ফর্ম হলো, কার্বোক্যাটায়ন। দেখতে পাচ্ছিস একটা পার্ট রিয়াকশান আমার দেখ 1 ডিগ্রি রাস্তায় চলে গেছিলো, কিছুটা পার্ট আমার চলে যাবে 1 ডিগ্রির রাস্তায়। দেখ 1 ডিগ্রি রাস্তায় চলে গেলেও দেখ কার্বোক্যাটায়ন যদি মিডিয়ামের মধ্যে ফর্ম হয়, তাহলে বলতো কী হতো পরের স্টেপে, যেটা তোর বোর্ডে সাধারণত পড়ে না কোশ্চেন, কী হতো বলতো, যদি আমার মিডিয়ামের মধ্যে কার্বোক্যাটায়ন ফর্ম হয়, তাহলে কিসের চান্স ক্রিয়েট হয়ে যায় বলতো, বলে ফেল দিই। তাহলে মিডিয়ামের মধ্যে একটা কার্বোক্যাটায়ন ফর্ম হলো, তাহলে এর থেকে কিসের চান্স ক্রিয়েট হয়, কী বল, ঠিকই বলেছিস, রিঅ্যারেঞ্জমেন্টের চান্স। ঠিক আছে, দেখ এখানে দেখ আমার 1 ডিগ্রি ফর্ম হয়েছে, তো মিডিয়ামের মধ্যে এটা হবে, কিন্তু দেখ পাশের কার্বনের মাথায় যদি প্লাস চার্জ ডেভেলপ করতে পারতাম না, তাহলে দেখ আমি এটাই পেয়ে যেতাম। এক্স্যাক্টলি তাই হবে, এখান থেকে CH এর হাইড্রোজেন এখানে শিফট হয়ে গিয়ে দেখ এই আমার এখানে চলে যাবে 1 ডিগ্রি, তাহলে এখানে গিয়েও ভাই ওখানে 2 ডিগ্রিতে আলটিমেটলি চলেই যাবে। তাহলে সেই রিঅ্যারেঞ্জমেন্টের গল্প, যেখানে তোকে তোর বোর্ডে কোনো কোশ্চেন আসবে না। তাহলে চল খাতা মধ্যে লেখ, ফিচার্স বলে লেখ, ফিচার্স বলে লিখছিস। 1 নম্বর লেখ, কার্বোক্যাটায়ন ইজ ফর্মড, কার্বোক্যাটায়ন ইজ ফর্মড।
carbocation is formed, therefore possibility of rearrangement is there. Therefore possibility of rearrangement to form, therefore possibility to rearrangement, therefore possibility of rearrangement to form more stable carbocation, to form more stable carbocation is there. তোকে বোর্ড এক্সামে এরকম রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে না, বোঝা গেছে? 2 নম্বর লেখ, racemic mixture can be formed accordingly. Racemic mixture can be formed accordingly. Racemic mixture can be formed accordingly. কারণ আমি জানি ভাই কোনো মিডিয়ামের মধ্যে যদি কার্বোক্যাটায়ন ডেভেলপ করে তাহলে ভাই সেই অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন অ্যাটাক করে রেসিমিক মিক্সার ফর্ম হতে পারে। আমি দেখেছিলাম একটা হ্যালো অ্যালকেনের ক্লাসে, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট লেখ, like rate of the reaction depends on stability of the carbocation formed. Rate of the reaction depends on stability of the carbocation formed. ঠিক আছে? তাহলে ভাই আমার প্রোডাক্টের এইসব রেট ফেট নিয়ে তোকে বোর্ডে কিছু কোশ্চেন করে না, যা করবে হচ্ছে জয়েন্টে গিয়ে করবে, যেই বানিটা এখান থেকে কোশ্চেন আসবে। এত ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমি কী পেলাম বলতো, মনে রাখবি যখনই অ্যালকিন থেকে অ্যালকোহল বানাবো আর যদি আমি দেখি মার্কনিকফ ফ্যাশনে ওয়াটার অ্যাড করতে হচ্ছে, আমি সিম্পল এই রিয়েজেন্টটা দেবো H+H2, বুঝতে পেরেছিস? এত ক্লিয়ার? H+H2 দিলাম, তাহলে মার্কনিকফ ফ্যাশনে আমার কী হলো, ওয়াটার অ্যাডিশন হয়েছে, বোঝা গেছে এত অবধি? আচ্ছা, খুব ভালো কথা। 2 নম্বর মেথড পড়লাম। তুই বলতো এই মেথডে, খুব ভালো কথা, অ্যালকোহল আমি বানাতে পারছি, এই মেথডে অ্যালকোহল বানানোর এখনও একটা সমস্যা রয়ে গেছে। কোন সমস্যা বলতো? এখনও কিসের সমস্যা আছে? বল 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 কী সমস্যা আছে এখনও? এই মেথডে অ্যালকোহল বানাতে গেলে এখনও একটা সমস্যা রয়ে যাচ্ছে। কোন সমস্যা হচ্ছে? কী সমস্যা আছে বলতো? এই মেথডে অ্যালকোহল বানাবো কিন্তু এখন একটা প্রবলেম আমার আছে। কি প্রবলেম বলতো? হ্যাঁ, তার মানে ভাই আমার এখানে রিঅ্যারেঞ্জমেন্টের সমস্যা রয়ে গেছে। মানে আমি যেটা চাই সেটা নাও বানাতে পারি। কেন? ওই যে ভাই রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেলে আমার অন্য অ্যালকোহল হয়ে যেতে পারে। তার মানে এটাও আমার বেস্ট মেথড নয়। তাহলে বুঝতে পেরেছিস? তাহলে এটা আমার বেস্ট মেথড না, এখনও অবধি বুঝতে পেরেছি। তো এগুলো আমি পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য করে ফেলতে পারবো। তাই 2 নম্বর মেথড আমার তো হয়ে গেছে। 3 নম্বর মেথডে খাতায় হেডিং দিবি, 3 নম্বর মেথডের নামটা আমি পরে লিখছি। তাহলে এবার তুই যাবো হচ্ছে 3 নম্বর মেথড। 3 নম্বর মেথড আমি তোকে ক্লাস 11এও বলেছিলাম। ইনফ্যাক্ট প্রত্যেকটা জিনিস আমি ক্লাস 11এ তোকে বলেছি, এগুলো ক্লাস 11এও ছিল, কারণ এগুলো অ্যালকিনের রিয়াকশান চলছে। দেখ, রিয়াকশানস অফ অ্যালকিন, তাহলে আমি এটা ক্লাস 11এও পড়েছিলাম আগে রিয়াকশানটা। যাই হোক, চল মেকানিজম তোকে ক্লাস 12 জিজ্ঞেস করবে। তো এখন আমার টার্গেট কি ভাই? আমার টার্গেট হচ্ছে অ্যালকোহলই বানাবো, মার্কনিকফ ফ্যাশনেই বানাবো, কিন্তু যেন 100% আমি প্রোডাক্ট পাই, আর যেন কোনো রকম কোনো উল্টোপাল্টা চান্স না থাকে। তো বেসিক্যালি এই যে রিয়াকশানটা আমি যখন দেখবো, এটা হচ্ছে অ্যারাউন্ড 1920 রিয়াকশান। দেখ, তখন সায়েন্টিফিক কমিউনিটির মধ্যে একটা রিয়াকশান ওয়েল ফেমাস ছিল। কোন রিয়াকশান? অ্যাসিটনের মধ্যে CH3COCH3 মধ্যে দেওয়া হলো PCl5, প্রোডাক্ট হলো হচ্ছে এটা CH3CCl, এখানে Cl, এখানে ভাই CH3, এই মলিকুল বানানো হলো ভাই। এর মধ্যে দেওয়া হলো এক্সেস অ্যামাউন্ট অফ অ্যালকোহলিক KOH। এক্সেস অ্যামাউন্ট অফ অ্যালকোহলিক KOH দিলে কী হলো? দুখানা এলিমিনেশন রিয়াকশান। এখান থেকে একবার HCl বেরোলো, ফর্মুলা ডাবল বন্ড, আরেকবার HCl বেরোলো, ফর্মুলা কি ভাই? ট্রিপল বন্ড। তার মানে এই মলিকুলটা CH3C ট্রিপল বন্ড CH, প্রোপাইন মলিকুলার ফর্মেশন ফ্রম অ্যাসিটোন। এটা তখন সায়েন্টিফিক কমিউনিটিতে খুব ওয়েল এস্টাবলিশ ছিল। যখনই সায়েন্টিফিক কমিউনিটিতে কোনো একটা রিয়াকশান এরকম হয়, তখনই ভাই সবাই ভাবে হচ্ছে উল্টো রিয়াকশানটা কীভাবে করা যেতে পারে। তার মানে প্রোপাইন থেকে অ্যাসিটোন কীভাবে বানানো যেতে পারে, এই রিয়াকশানটার জন্য তখন স্বাভাবিকভাবেই সবাই ভাবনা চিন্তা করলো। আর তখন ভাই রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি ইংল্যান্ডের বেসিক্যালি একটা প্রজেক্ট অ্যানাউন্স করলো যে ভাই প্রোপাইন থেকে অ্যাসিটোন বানাতে হবে। প্রোপাইন থেকে অ্যাসিটোন বানানোর একটা প্রজেক্ট রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি কাকে দিল?
তখন বেসিক্যালি সায়েন্টিফিক কমিউনিটির মধ্যে অর্গ্যানিক কেমিস্ট্রির গডফাদার দুজনই ছিল, একজন হচ্ছে এমিল ফিশার আর একজন হচ্ছে উডওয়ার্ড। তো যেহেতু তখন এমিল ফিশারের অনেক বয়স ছিল আর এমিল ফিশার বায়োমলিকুলসের কার্বোহাইড্রেট কেমিস্ট্রি নিয়ে বিজি ছিল, তো তখন এই রেসপন্সিবিলিটি প্রজেক্টের আসলো কার উপরে? উডওয়ার্ডের উপরে। তো উডওয়ার্ডের বেসিক ভাবনা চিন্তাটা কীরকম ছিল? উডওয়ার্ড তো নিজে করবে না, উডওয়ার্ড হচ্ছে পিএইচডি সুপারভাইজার ছিল, ওর আন্ডারে প্রচুর পিএইচডি স্টুডেন্ট ছিল। উডওয়ার্ডের বেসিক ভাবনা চিন্তা ছিল হচ্ছে এটা আছে হচ্ছে প্রোপাইন মলিকুল, তাহলে CH3 C111CH। প্রোপাইনের মধ্যে মানে অ্যালকাইনের মধ্যে H+ আর ওয়াটার দেওয়া হবে। H+ আর ওয়াটার যদি দেওয়া হয় তাহলে ভাই মার্কনিক অফ ফ্যাশনে এর মধ্যে আমার ওয়াটার অ্যাড হবে। এটা হচ্ছিল উডওয়ার্ডের ভাবনা চিন্তা। উডওয়ার্ড তার স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিল এরকম এরকম করে দেখো যে অ্যাসিটন আসছে কিনা। 14 মান্থসের টাইম দেওয়া আছে। H+ ওয়াটার দেওয়া হচ্ছে, ওয়াটার কোথায় গিয়ে অ্যাটাক করবে? ওয়াটার না, ওয়াটার আর H+ দিয়েছি, তার মানে মার্কনিক অফ ফ্যাশনে এক্সপেকটেশন OH গিয়ে কোন কার্বন অ্যাটাক করবে? যেখানে নাম্বার অফ হাইড্রোজেন কম, তাহলে এই কার্বনে আছে হচ্ছে 0খানা হাইড্রোজেন, তাহলে CH3C এখানে গিয়ে লাগলো কি ভাই? OH। 111 ছিল, তাহলে একটা বন্ড ভেঙে গেছে, থাকবে হচ্ছে ডাবল বন্ড, আর অন্য কার্বনটাতে কি লাগবে? হাইড্রোজেন। তাহলে উডওয়ার্ড পেলো হচ্ছে বেসিক্যালি এই মলিকুলটা। এবারে এই মলিকুলটা যখন আমি পেলাম, এটা আমার কোন সিস্টেম? এটা হচ্ছে বেসিক্যালি অ্যালকিনের ইন আর অ্যালকোহলের অল, তার মানে ইনল সিস্টেম। ইনল সিস্টেমের মধ্যে আমার টোটোমেরিজম হয়, টোটোমেরিজমের একটু ছোঁয়া লাস্ট ক্লাসেও দেখেছিলাম বা কিছুদিন আগেও দেখেছি। তাহলে এর মধ্যে আমার ভাই কিটোএনল টোটোমেরিজম হবে, H যাবে এখানে, এই বন্ডটা আসবে হচ্ছে এখানে। তাহলে এখান থেকে আমি বেসিক্যালি কোন মলিকুলটা পেয়ে যাবো? এই বন্ডটা চলে আসলো এখানে, আর হাইড্রোজেন চলে গেল হচ্ছে এখানে, তাহলে আমি পেয়ে গেলাম হচ্ছে অ্যাসিটোন মলিকুল। তো এটা ছিল হচ্ছে উডওয়ার্ডের বেসিক ভাবনা চিন্তা। উডওয়ার্ড তার স্টুডেন্টদেরকে দায়িত্ব দিল যে এই রিয়াকশনটা করতে হবে, কীভাবে কী করা হবে? আলাদা আলাদা H+ মানে আলাদা আলাদা অ্যাসিডের সোর্স নেওয়া হবে, ওয়াটারের কনসেন্ট্রেশন আলাদা আলাদা করে দেখা হবে, টেম্পারেচার প্রেশার ভ্যারি করে করে দেখা হবে যে আমার ভাই রিয়াকশন হয়ে অ্যাসিটন ফর্ম হচ্ছে কিনা। এটা বেসিক ভাবনা চিন্তা ছিল। অ্যাসিটন ফর্ম হলে আমার বোঝা যায়, কারণ কি অ্যাসিটন একটা ক্যারেক্টারিস্টিক স্মেল আছে। তো স্কুলের ল্যাবে অ্যাসিটন দেখতে পারিস, অ্যাসিটন আছে স্কুলের ল্যাবে, স্মেল পাবি তুই, অ্যাসিটন হাতের মধ্যে পড়লে হাত ঠান্ডা হয়ে যাবে, অ্যাসিটন ইজিলি ইভাপোরেট করে বেরিয়ে চলে যায়, তাহলে এটা হচ্ছে অ্যাসিটন যদি ফর্ম হয় বোঝা যাবে, কারণ অ্যাসিটনের ক্যারেক্টারিস্টিক স্মেল আছে। তো স্বাভাবিকভাবেই এই প্রজেক্টটা উডওয়ার্ডের দায়িত্ব ছিল, মানে উডওয়ার্ড তার স্টুডেন্টদের দায়িত্ব দিয়ে দিল। উডওয়ার্ড নিজে করতো না, স্বাভাবিকভাবেই কোনো সায়েন্টিস্ট তাই করে, নিজে করে না, তার স্টুডেন্টদেরকে দায়িত্ব দিয়ে দেয়। তো এইবারে ভাই যখন টাইম পেরিয়ে যাচ্ছে, পিএইচডি স্টুডেন্টদের নিজেদের অনেক রকম কাজ থাকে, তারা কখনোই ভাই এরকম কাজ ছেড়ে সুপারভাইজারের কাজের দিকে এরকম নজর দেয় না যদি সুপারভাইজার নিজে কিছু ইনপুট না দেয়। তো ভাই বেসিক্যালি 10 মাস টাইম পেরিয়ে গেছে, কোনো রকম কোনো প্রোগ্রেস নেই, অ্যাসিটন বানানোই যায়নি তখন অবধি। টাইম লাইন আছে হচ্ছে 14 মান্থসের। তো তখন উডওয়ার্ড দেখলো যে কোনো স্টুডেন্টই কোনো রকম কাজ করছে না, এটা নিয়ে কোনো কাজ করছে না, তখন উডওয়ার্ড একদিন সবাইকে দেখে বেসিক্যালি এই রিয়াকশনটার জন্য